তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? কোথায় কোথায় বাংলা ছাড়? বাংলা কি তোর বাপ দাদা? তোমার দেশ আমার দেশ। 16 বছর একটা সরকার কিভাবে দমন পীড়ন করে, ভোটাধিকার হরণ করে, গুম খুন করে টিকে ছিল, এবং একটা ন্যায্য দাবিতে, যখন চাকরির দাবিতে আপনার সন্তানেরা রাজপথে নেমেছিল, দেশের তরুণরা রাজপথে নেমেছিল, সে আন্দোলনে দমন পীড়ন চালানো হয়েছিল, নারীদের উপরে দমন পীড়ন চালানো হয়েছিল। ফলস এক পর্যায়ে আমাদের ভাইয়েরা বোনেরা যখন শহীদ হলো, সারা দেশের মানুষজন রাজপথে নেমে এসেছিল, এবং আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। যে ঘোষণাটি ছিল যে ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা রয়েছে, যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমের বিলোপ ঘটাইতে হবে, সেই সিস্টেমটাকে পুরোপুরি নস্যাৎ করে দিয়ে নতুন একটা গণতান্ত্রিক মানুষের অধিকার একটা সিস্টেম তৈরি করতে হবে। তো আমরা শেখ হাসিনার সরকারের পতন দেখেছি, কিন্তু সেই সিস্টেমের পতন আসলে ঘটেনি। আমরা এই কথাটাই বলছি, সেই সিস্টেমের পতনটা ঘটাতে হবে। যে সিস্টেম দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, সেই সিস্টেম মাফিয়াদের সমর্থনে টিকে থাকে, যে সিস্টেম সমাজে বৈষম্য তৈরি করে রাখে, যে সিস্টেম মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করতে পারে না, যে সিস্টেম বৈদেশিক শক্তির কাছে নতজানু হয়ে থাকে, দেশের মর্যাদা নিশ্চিত করতে পারে না। ফলে এই সিস্টেমের হয়তো রাজনৈতিক নেতৃত্ব ছিল আওয়ামী লীগ গত 16 বছর, সেই রাজনৈতিক নেতৃত্ব সরে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল সেই রাজনৈতিক নেতৃত্বের জায়গায় আসতে চাচ্ছে, সেই সিস্টেমটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। আমরা বলছি এটা চলবে না, সেই সিস্টেমটাকে পাল্টাতে হবে। রাজনৈতিক দলগুলোকেও নিজেদের পরিশুদ্ধির মধ্য দিয়ে আসতে হবে, এবং নতুন ধরনের রাজনীতি, নতুন বাংলাদেশ লাগবে। এটাকে আমরা বলতেছি নতুন বন্দোবস্ত, যে বন্দোবস্তের অর্থনীতি, যেই আমার লুটপাটের মাফিয়ার নিয়ন্ত্রিত অর্থনীতি, সেই অর্থনীতি পরিবর্তন করতে হবে। বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক অর্থনীতি তৈরি করতে হবে। আমাদের সংস্কৃতির মধ্যে যে বিভাজন আমরা দেখেছি, সেই বিভাজন দূর করতে হবে। আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের সকল ধর্ম এবং সম্প্রদায়ের সাংস্কৃতিক অখণ্ডতাটা নিশ্চিত করতে হবে। আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। এবং ঐতিহাসিকভাবে আমরা বলেছি যে 1947 সালের যে ব্রিটিশ বিরোধী লড়াই, উপনিবেশ বিরোধী লড়াই, এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থান, এটাকে আমরা একই সাথে দেখি, একই ধারাবাহিকতা দেখি। এবং এই বঙ্গীয় জনপদের যে একটা সভ্যতাগত আকাঙ্ক্ষা রয়েছে, ইতিহাস রয়েছে, সে ইতিহাস এবং আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলতেছি যে নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে, নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, দায়িত্ব এবং দরদের রাজনীতি তৈরি করতে হবে।